কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। এনএস ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালবেলা উঠেই মুখ-টুখ ধোয়া হয়ে গেছে। এখানে চা বসিয়ে দিয়েছি। আজকে করেছি দুধ চা। রোজ, রোজ চা খেতে না ভালো লাগে না। তাই আজকে দুধ চা করে নিয়েছি। একটু দুধ চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো। কালকে রুটি আছে, দেখি রুটি দিয়েও খেতে পারি বা বিস্কুট দিয়েও খেতে পারি। সুগার ফ্রি বিস্কুট দিয়েও ভালো লাগে। আর ওই প্যাটিস বিস্কুট আছে না, প্যাটিস বিস্কুট দিয়েও ভালো লাগে। যাই হোক, চাটা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো এবার গোছাবো। কেচেছিলাম, এগুলো গোছাইনি, রেখে দিয়েছিলাম এনে। এগুলো সব এখন গুছিয়ে নেব। অনেক কিছু কাচা হয়েছে। এখন শীতকাল তো প্রত্যেক দিনই কাচতে হয়। এই সব নাইটি ফাইটিগুলো গুছিয়ে নিই। গুছিয়ে আবারও রান্নাঘরে চলে আসলাম। ছেলে অফিস যাবে বলে টিফিন গোছাবো। টিফিন কারি মুছে নিলাম। টিফিন কারিতে ছোলার ডাল দিয়ে দেবো, আর ওখানে রুটি করেছি, রুটিটা টিফিন কারির মধ্যে বেড়ে দেবো, নিয়ে যাবে। দু একটা টিফিন কারি কিনতে হবে, টিফিন কারি নিয়ে যাবো। সব হারিয়ে গেছে, ভেঙে গেছে, ফেলে দিয়েছি, আর হারিয়ে গেছে, খুঁজে পাই না। বাড়িতে কোনো পুজো আশ্রা বা কিছু অনুষ্ঠান লাগলে টিফিন কারি সব একে ওকে দিয়ে দিই, আর ব্যাস হারিয়ে যায়। রুটি দিয়ে নিলাম। ভালো দেখে টিফিন কৌটো দুটো কিনতে হবে, দেখি কবে কিনি। ঢাকনা হচ্ছে না, একটা উল্টো পাল্টা ঢাকনা, তো দেখো লাগাচ্ছি। এটা হয়েছে, তা আবার ফাটা। যাই হোক, দিয়ে দিলাম। আটাগুলো এখানে রুটি বেলেছিলাম, আটাগুলো সব পুছে নিই। সঙ্গে সঙ্গে কাজ করে রাখলে না ভালো হয়, পরে করলে আর সেটা হয় না। ওই জন্য ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। সারাদিন ঘরের কাজের মধ্যে থাকো, ব্যাস। এই যে আবার বাজারে চলে যাচ্ছি, রেডি হয়ে গেছি, দেখো ব্যাগ নিয়েছি, বাজার করে চলে এসেছি। বাজারের ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি, মানে বাজার করছি, যেটা 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 করে নিয়ে এসেছি সেই বাজার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আবারও নিয়ে এসেছি শাক, লাউ, মূলো। আজকে বাজারের দামটা একটু কমেছে, তাই একটু বেশি করেই নিয়ে এসেছি। সিম এনেছি অনেকগুলো, বাঁধাকপি, তারপর এটা কি নিয়ে এসেছি বলো তো? এটা নিয়ে এসেছি শুটকি মাছ। আমি তো ফেসবুকে রান্নার ভিডিও দিই, তোমরা দেখে নেবে। কালকে শুটকি মাছের কি রেসিপি করি। এখানে রান্না হয়েছে ভাত, ভাতটা আগে বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তারপরে রান্না করব শাক। শাকের জন্য শিম, বেগুন কাটছি। এখানে সব সবজিগুলো এখন পড়ে থাক, পরে গোছাবো, ফ্রিজে রাখবো। এখন সময় বটিটা বেঁকে যাচ্ছে, শুধু ভেঙে যাচ্ছে। বটিটা ভেঙে গেছে গো, বটি ঠিক করতে হবে। বটিটা এত সুন্দর ধার না, ফেলতে ইচ্ছা করে না। আর এখন একটা বটি কিনতে গেলেও 500-600 টাকা দাম। পরে কিনবো, এখন পেরেক দিয়ে ঠিক করে নেবো। কালকে দেখি পেরেক কিনে নিয়ে আসবো, এনে বটিটা ঠিক করব। এখানে টমেটো দিয়ে ডাল বসাবো। এক সোমবার দিয়ে টমেটো দিয়ে ডালটা বসিয়ে নেব।
আর এখানে সিম বেগুন কেটে নিয়েছি, আর এই যে আমুদি মাছ শাক বানাবো। এখানে রান্না হয়ে গেছে আমুদি মাছের মানে শাক শাক দিয়ে, আর এই যে ডাল ভাত, এই যে ভাত খেতে বসে পড়েছি দুপুরবেলা। খুব ঠান্ডা লেগে গেছে আমার। আজকে শাকটা খুব একটা ভালো লাগেনি। এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি আমার গপু সোনাকে, দেখো কেমন লাগছে, দেখেছো? এই যে রাত্রিবেলা এখন ঘুম পাড়িয়ে দেবো, সন্ধে টন্ধে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। দেখো কি সুন্দর লাগছে আমার গপু সোনাকে। সন্ধে দিয়ে এসে তারপরে চলে এসেছি নবান্ন বানাতে। দেখো নবান্নটা কি সুন্দর হয়েছে, সে কি সুন্দর হয় না। এটা হয়েছে, দেখো মেয়ে বাস্কেটটা পাঠিয়েছে ঠাকুরের জন্য, দেখো কেমন লাগছে। ফিটিং করছি, এটা পুরো খোলা ছিল, এটাকে ফিটিং করছি। এটা ঠাকুরের সমস্ত কিছু রাখবো, কালকে তোমাদের ভিডিও দেখাবো। এই দেখো অনেক কষ্ট করে লাগালাম গো, বারবার খুলে যাচ্ছে, আমি পারি না তবু লাগে, চেষ্টা করলাম, দেখলাম হয়ে গেল। আস্তে 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 করে লাগিয়ে নিলাম। রাতের খাবার নিয়ে বসে পড়লাম। এখানে ডাল আর ডিমের মামলেট করেছিলাম, আর একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এটা দিয়ে খাওয়া দাওয়া রাতে সারবো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার আগামীকাল আসবো। টাটা বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।